আমাদের মধ্যে অনেকজন আছেন যারা প্রাপ্তবয়স্ক এবং যারা পান খাওয়াতে অভ্যাস, তারা রোজা রাখেন। রোজা রাখা অবস্থায় যখন সেহরি করেন তখন মুখের মধ্যে একটা পান দেন। তো এটার কয়েকটা ধাপ আছে। কতজন এরকম আছেন যে সেহরি খাই পান দিয়ে শুয়ে যান, ফজর নামাজও পড়ে না, পরবর্তীতে মুখের মধ্যে যে পান থাকে, অথবা পরবর্তী যখন সুবে সাদিক হয়ে গেছে তখন তার মুখের মধ্যে পান থাকে, ওই যদি পান মুখের মধ্যে থাকে তার রোজা কিন্তু ভেঙে যাবে। আবার অনেকজন এরকম আছেন যে পান ফেলে দেন কিন্তু কুলি করে না। ওই পান যদি ফেলে দেওয়ার পরে মুখ যদি কুল্লি না করে, মুখের মধ্যে যদি পানের কোনো টুকরা থাকে, তখন কিন্তু তার রোজা ভেঙে যাবে। টুকরা বলতে এতটুকু পরিমাণ একটা চনা, ওই চনা পরিমাণ টুকরা যদি তার মুখের মধ্যে থাকে, পানের কোনো টুকরা যদি মুখের মধ্যে থাকে, তখন তার রোজাটা ভেঙে যাবে। এমনকি কোনো ব্যক্তি যে পান খাইছে, পান খাই পানগুলো ফেলে দিছে, মুখের মধ্যে কোনো টুকরা নেই, কিন্তু পর সে কুলিও করে নাই, পরবর্তীতে সে কিছু করে নাই, এতটুকুর মধ্যে শুয়ে গেছে, পানিও পান করে নাই, বাস মুখ থেকে পানটা ফেলে দিছে, মুখের মধ্যে কিচ্ছু নাই। সে যখন ৯টা ১০টার দিকে উঠছে তো মুখ থেকে থুতু ফেলতেছে, যে থুতুর মধ্যে পানের রং দেখা যাচ্ছে। পানের রং যে থুতুর সাথে দেখা যাচ্ছে, সে যে কুলি করে নাই, এই কারণে পানের যদি রং অতিরিক্ত থাকে, এই যে কুলি করে নাই, এই কারণে তার রোজা কিন্তু ভেঙে যাবে। কারণ ওই যে পানের রসগুলো তার থুতুর সাথে মিশে মিশে পেটের মধ্যে যাচ্ছে। যদি এরকম হয়েছে যে সে কুলি করছে, পান খেয়েছে ফেলে দিছে, সাথে কুলিও করছে, পরবর্তীতে যখন ৮টা ১০টার দিকে সে যখন থুতু নিক্ষেপ করতেছে, তখন দেখতেছে থুতুর সাথে পানের রং আসতেছে, তখন তার রোজা ভাঙবে না, কারণ সে কুলি করছে, এরপরে পানি পান করছে। অর্থাৎ পানি পান খাওয়ার পরে মুখ কুলি করে পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে যদি পানের কোনো রং বা কোনো চিহ্ন থুতুর সাথে দেখা যায়, এতে সমস্যা নেই রোজা, কিন্তু কুলি না করলে এরপরে যদি পানের কোনো চিহ্ন থুতুর সাথে দেখা যায়, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকজন আছে যে প্রশ্ন করে যে রোজা রাখা অবস্থায় গুল ব্যবহার করে। আমাদের যারা পান খাওয়া অভ্যস্ত, পান খেতে না পারলে তো তাদের একটা চাহিদা থাকে যে পানের যে চাহিদা এটা বন্ধ করার জন্য তারা গুল ব্যবহার করে। বহুজন গুলকে মাঞ্জন হিসেবে ব্যবহার করে, দাঁত পরিষ্কার করার জন্য গুলটাকে হাতের মধ্যে রেখে ঠোঁট এবং দাঁতের মাঝখানে রাখে, এই সমস্ত কাজগুলো করে। এটা কিরকম, এটা শরীয়ত কতটুকু বলে? যারা পান খাওয়া অভ্যস্ত, যারা সিগারেট খাওয়া অভ্যস্ত, তারা কিন্তু মুখের মধ্যে একটা গুল রাখে, গুলগুলি দিয়ে তারা দাঁত পরিষ্কার করে, এটার মাধ্যমে তারা একটা শান্তি পায়, প্রশান্তি পায়। এটা কতটুকু, এটা রাখলে তার রোজা কতটুকু হবে? শরীয়ত বলতেছে যে আমাদের মাসলা হচ্ছে যে ওই ব্যক্তির রোজা হয়ে যাবে, কিন্তু রোজাটা মাকরু হবে। খেয়াল রাখতে হবে যে এই গুলের কোনো অংশ যেন গলার নিচে না যায়। যদি গলার নিচে গুলের কোনো অংশ চলে যায়, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। এই কারণে খুব সতর্কতার সাথে থাকতে হবে যারা এই জিনিসটা করেন। এটা কিন্তু মাকরুহ তাহরিমি। যারা মুখের মধ্যে গুল দিয়ে দাঁত পরিষ্কার করেন, এটার অংশ যদি কোনো মতো যদি ভিতরে পচে যায়, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাচ্ছে। তো নেশা আসক অথবা কোনো আরামের জন্য আপনি গুল ব্যবহার করতে পারবেন, রোজাটা মাকরুহ হবে, কিন্তু উত্তম হয়েছে এটার থেকে বেঁচে থাকা।